এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলার 12টি জেলায়। নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি। তো এই নিম্নচাপের জেরে বাংলার কোন 12টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিকে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপের জেরে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই, এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এবং কেমন থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া। তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার জেলার আবহাওয়ার নতুন খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেবো। আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ উপকূলের উপরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ নতুন করে হতে পারে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবারও বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে পূর্ব মধ্য মায়ানমারের উপরে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করেছে। এর জেরে বাংলার উপকূলবর্তী এলাকার উপরে এই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এই নিম্নচাপের জেরে বাংলাদেশের উপকূল জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে তা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে। পশ্চিমবঙ্গের উপকূলের কাছে নিম্নচাপ ঘনীভূত হবে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। নিম্নচাপের পরিস্থিতির প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। হাওয়া অফিস তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপরে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। এদিকে তা চলতে পারে 15 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।